আব্বু আমার বিয়ে দিচ্ছে জোর করে চেয়ারম্যান এর ছেলের সাথে। তাই বাড়ি থেকে পালাচ্ছি। বাড়ি থেকে পালাতে গিয়ে গেটের সামনে ধরা খেলাম বড় ভাইয়ের হাতে। ভাইয়া আমাকে ফিরিয়ে নিয়ে আসলেন আবারও বাড়িতে টেনে হিঁচড়ে। বাড়ির ভেতর আসতে আসতে আমার পিঠে দুটো কিল ও বসালেন। চোয়াল শক্ত করে চোখ রাঙিয়ে ডাকলেন, মোহ। আমি হাসলাম। ভাইয়া শক্ত গলায় বললেন, পা ভেঙে ফেলব আরেকবার এমন অপপ্রচেষ্টা চালালে। আমি আবারও হাসলাম, যার মানে বোঝালাম আমি এমন আবারও করব। ভাইয়া আমার মতিগতি সম্বন্ধে অবগত, তাই রুমের ভেতর ঢুকিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে দিলেন ও পাশ থেকে কড়া পাহারা বসালেন আমার দরজার সামনে। তখনও আত্মীয় স্বজনরা জানে না আমি পালিয়ে গিয়েছিলাম, আবার মারধর করে ভাইয়া আমায় নিয়ে আসছে। আমার বয়স 17। এই বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন কেন, তাই ভাববার বিষয়, তাই না? প্রেমিকের সাথে পার্কে হাতে হাত রেখে ঘুরতে গিয়ে ধরা খেয়েছি হাতে নাতে আব্বুর কাছে। এরপরই আব্বু চটে গিয়ে আমার বিয়ে দিয়ে দিচ্ছেন। বিয়ে করতে আমার আপত্তি নেই, কিন্তু চেয়ারম্যান এর বেটাকে বিয়ে করতে আমার ভীষণ আপত্তি। চেয়ারম্যান বাড়ির লোকগুলোর অহংকার বেশি, দম্ভ নাকের ডগায় তাদের। এককালে ও বাড়ির বড় কর্তা জমিদার ছিলেন, তাই জমিদারি চলে গেলেও বংশধরদের ভেতর জমিদারের সেই অহংকার, অহমিকা আর দম্ভ রয়ে গেছে। ওই বাড়ির মধ্যে সবথেকে বেশি অহংকারী সৈয়দ নির্বাণ ওয়াহাব। গরিব, ফকির, মিসকিন, ভিখারি দুচোখে সহ্য করতে পারে না। আর তাদের থেকে নিচু জাতের মানুষ তো নির্বাণ ওয়াহাবের দুচোখের বিষ, বিঙ্গুলের মতো লাল লাল চোখে তাকিয়ে থাকে গরিবদের দিকে সবসময়। নির্বাণ ওয়াহাবের সাথে আমার কলেজ যাওয়ার পথে 3 দিন দেখা হয়েছে। প্রথম 2 দিন বিঙ্গুলের মতো ফোলা ফোলা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল যতক্ষণ আমার টিকিটুকু দেখা যায়। তৃতীয় দিনে কি মনে করে নিজের সদা গম্ভীর ভাব একপাশে ফেলে আমাকে ডেকে উঠল পেছন থেকে, এই তুই। এমন গন্ডারের মতো গলা শুনে আমি প্রায় লাফিয়ে উঠেছিলাম। অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, আমি? ব্যাটা দাড়িগোফে আবৃত সন্ত্রাসীর মতো চেহারা আশপাশ ঘুরিয়ে বলেছিল, তুই ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছিস? আমি দুপাশে মাথা নাড়ালাম না ভঙ্গিতে। নির্বাণ ওয়াহাব আঙুল তুলে ইশারা করলেন, এদিকে আয়, তোকেই ডেকেছি। হেলে দুলে এগিয়ে গেলাম মহারাজের সম্মুখে। জি ফরমায়ে ভঙ্গিতে চোখ তুলে একবার তাকালাম। চোখাচোখি হলো, চোখ নামিয়ে নিলাম আবার। মাইরি শালার কি চোখ! মনে হচ্ছে চোখে লাল লাল কিছু একটা লাগিয়ে রেখেছে। নাম কি? নির্বাণ ওয়াহাব ভাই সাব ধমক মারলেন নাকি প্রশ্ন করলেন বুঝলাম না। হিম শীতল কণ্ঠস্বর হঠাৎ শ্রবণ হওয়ায় কেঁপে উঠলাম। লাফ মেরে দুপা দূরে সরে গেলাম ভয়ে। ব্যাটার আমার রিয়েকশন দেখে মনে হয় খুব ভালো লাগলো। বিড়বিড় করল, নাইস, ভেরি নাইস। এভাবেই ভয় পাবে আমায়? তারপর গলা খাকানি দিয়ে ধমকে উঠে বললেন, নাম বলতে বলেছি। আমতা আমতা করে উত্তর দিলাম, মোহ। খ্যাক করে উঠে জিজ্ঞেস করলেন, আগে পিছে কিছু নাই? বলতে ইচ্ছে হলো, না কিছু নাই, তবুও ভদ্রতার খাতিরে মিনমিনিয়ে উত্তর দিলাম, চৌধুরী, মোহ চৌধুরী। ব্যাটা ঠোঁট কামড়ালো, বলল, আইসি, নাহওয়ান চৌধুরীর বোন তুই, তাই না? আমি মাথা দোলালাম উপর নিচ। আবারও হেই বলে ব্যাটা আরেকটা ধমক মারল। আমি এক হাতে কাঁধের ব্যাগ চেপে ধরে দুপা সরে গেলাম। একই স্বৈরাচারের কবলে পড়লাম। লাল লাল চোখে দেখত, এই তো ভালো ছিল। কথা বলার প্রয়োজন কি ছিল? প্রশ্ন করলে মাথা নাড়াবি না, বলবি জি হ্যাঁ, জি না, ওকে। আমি মাথা দোলাতে গিয়ে থেমে গেলাম। তারপর কোনা চোখে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা জলদস্যুর মতো সৈয়দ বাড়ির চ্যাংড়াটাকে দেখে নিলাম। বললাম, জি আচ্ছা। দাড়িতে হাত বুলালেন নির্বাণ। জিজ্ঞেস করলেন, একজন আলু কেন, অন্যজন পটল কেন? আমি প্রশ্ন বুঝিনি এমনভাবে বলে উঠলাম, জি বলছি, ভাইয়ের নাম আলু কেন আর বোনের নাম পটল কেন? কিছু বলতে পারলাম না এই কথার বিপরীতে। চুপ করে দাঁড়িয়ে রইলাম। হাতে হাত ঘষলাম শুধু। ব্যাটা জিজ্ঞেস করল, বয়স কত? 17। উত্তর দিতেই শাহেন শাহ এর মতো আঙুল তুলে আমাকে যাওয়ার আদেশ দিলেন।
দৃঢ় ও পুরুষালী কণ্ঠে বললেন, যাহ। আমি দুপা সামনে বাড়াতেই পিছু ডাকলেন আবার। জিজ্ঞেস করলেন, প্রেম করিস? খুব কম মিথ্যা বলি আমি। সত্যি কথা বেশি বলি, তাই সত্যিই বললাম, দুদিন হয় একটা প্রেম করি। ব্যাটা বিঙ্গুলের মতো কিয়ৎকাল তাকিয়ে থেকে আবারও ইশারায় বলল চলে যেতে। অতীতের স্মৃতিচারণ করতেই আমার বৃদ্ধি নড়ে উঠল। আরে এই ব্যাটাই তো জানতো আমি প্রেমিকের সাথে পার্কে দেখা করতে যাচ্ছি। তার মানে কি? তার মানে বাপকে এই লোকই বলেছে সে প্রেম করে, আর সব নষ্টের মূল এই ব্যাটা, এর জন্য আমার বিয়ে হয়ে যাচ্ছে। ইসিরে! এত সত্য কথা যে কেন বলি আল্লাহ ভালো জানে। নিজের সত্য কথা বলা নিয়ে নিজের উপর ক্ষেপে গেলাম সামান্য, একচোট নিজেকে নিজে বকে নিলাম মনে মনে। তারপর আবার অত্যধিক রেগে গেলাম নির্বাণ ওয়াহাবের উপর। ব্যাটার দম্ভ গুড়িয়ে মাটির সাথে কিভাবে মিশানো যায় তাই ভাবলাম। আমাকেই বাঁশ খাইয়ে এখন আবার আসতেছে আমাকে বিয়ে করতে। বিয়ে তো কোনোভাবে করা যাবে না। এই শালার বিয়ের শখ আজীবনের মতো গুছিয়ে দিব আমি। আর বাপের সম্মানও আজ নিলামে তুলব। আমার সাথে বাউতাবাজি! কত্ত বড় বেয়াদব! সারা রুম পায়চারি করলাম। কি করা যায় ভেবে। তখনও বিয়ে থেকে ভাগার ফন্দি আছে আমার মাথায়। স্থির হয়ে দাঁড়ালাম রুমের মধ্যিখানে। বাঁকা হেসে শাড়ির আঁচল কোমরে বেঁধে নিলাম ধীর গতিতে। জানালা দিয়ে লাফ মেরে বেরিয়ে গেলাম বাড়ির বাহিরে। অতঃপর বাপের মান সম্মান, ইজ্জত নিলামে তুলে, সাথে নির্বাণ ওয়াহাবের অহংকার, অহমিকা ধুলোয় মিশিয়ে আমি বিয়ের রাতে দ্বিতীয়বারের মতো বাড়ি থেকে পালালাম। সৈয়দ নির্বাণ ওয়াহাব, নাবিলা সৈয়দ।